বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে আগের মতোই সরকারি দলের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। জনগণ দুর্নীতির ক্ষেত্রে যে দৃষ্টান্তমূলক দমননীতি দেখতে চেয়েছিল তা এখনও স্পষ্টভাবে দৃশ্যমান নয়। অর্থনীতিতেও একই দ্বৈততা। বাংলাদেশের অর্থনীতি বড়, কিন্তু উচ্চ মূল্যস্ফীতি ও ধীর প্রবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে চাপে ফেলছে। নেপাল ছোট অর্থনীতি হয়েও তুলনামূলক কম মূল্যস্ফীতি ও স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে। শেষ পর্যন্ত জনগণের কাছে বড় অর্থনীতি নয়, স্বস্তিদায়ক জীবনই গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। উন্নয়ন মডেলেও পার্থক্য স্পষ্ট। নেপাল কম প্রকল্প নিয়ে এগোচ্ছে, কিন্তু সেগুলো স্পষ্ট এবং সময় সীমাবদ্ধ, যেমন হাইড্রো পাওয়ার ও সড়ক উন্নয়ন। বাংলাদেশ বড় বড় পরিকল্পনা নিয়েছে, কিন্তু বাস্তবায়নের গতি ধীর এবং অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়ে গেছে। মানবাধিকার পরিস্থিতি এই তুলনায় সবচেয়ে সংবেদনশীল দিক। নেপালে কিছু দমনপীড়নের ঘটনা থাকলেও তা সীমিত। বাংলাদেশে পরিস্থিতি অনেক বেশি জটিল। রিকনসিলেশন প্রসেস ছাড়াই বিরোধী দল নিষিদ্ধ, গুম, সহিংসতা, এসব অভিযোগ জনগণের মূল দাবি অর্থাৎ ন্যায় বিচারের ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। পররাষ্ট্রনীতিতে নেপাল ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ভারত ও চীনের মধ্যে ব্রিজ ডিপ্লোমেসি পলিসি গ্রহণ করছে। বাংলাদেশ তুলনামূলকভাবে আমেরিকা, চীনের মতো বড় শক্তিগুলোর দিকে ঝুঁকছে, যা কৌশলগত হলেও ভারসাম্যের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করছে।